8-10 বছর আগেও নরসিংদীর পলাশ বেলাবু উপজেলার উঁচু এলাকার জমি পতিত অবস্থায় থাকত। তবে আনারস চাষ করে ভালো ফলন পাওয়ায় এখন অনেকেই এগিয়ে আসছেন এই ফল চাষে। দেশীয় জাতের হানি কুইন আনারস চাষ করেছেন এখানকার কৃষকেরা। সফলতা পাওয়ায় প্রতি বছরই এখানে বাড়ছে আনারস বাগানের সংখ্যা। বছরে 30,000, 35,000, 40,000 টাকা এখানে বিক্রি হয়। চলতি বছর জেলায় 3,000 মেট্রিক টন আনারস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। আনারসের চাষ বৃদ্ধিতে চাষিদের প্রযুক্তিগত সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। কৃষকদেরকে প্রশিক্ষণ এবং তাদের সার বীজ দেওয়ার চেষ্টা করব এবং তার মাধ্যমে যে 300 হেক্টর জমিতে যে আনারস চাষ হচ্ছে সেটা আরও বেশি এবং প্রতিটা উপজেলায় যেন এটা সম্প্রসারিত হয় সে ব্যাপারে আমরা আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছি। জায়ান্ট কিউ এবং হানি কুইন জাতের আনারস চাষ করে ভালো ফলন পাচ্ছেন বান্দরবনের চাষিরাও। দামও ভালো পাওয়া যাচ্ছে বলছেন তারা। পোকামাকড় থেকে রক্ষা পেয়েছে ফলগুলা, বৃষ্টি নিয়মিত পড়তেছে। আশা করি এই বছরের ফলন থেকে গত বছরের অধিক লাভ পাবো। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 2014-15 অর্থ বছরে এ জেলায় 77,775 মেট্রিক টন আনারস উৎপাদন হয়েছে। এদিকে গেল বছরগুলোতে সুনামগঞ্জে আনারসের ভালো ফলন হলেও এ বছর তা নেমে এসেছে অর্ধেকে। কৃষকেরা বলছেন সেচের অভাবে এ ফলন বিপর্যয় হয়েছে। চাষিরা বলছেন এ ব্যাপারে কৃষি বিভাগ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না তারা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে কৃষি বিভাগ। উপসহকারী কৃষি কর্মকর্তার পদ শূন্য থাকা এবং কমলা ও আনারস উন্নয়ন প্রকল্পটি অত্র জেলায় না থাকা কার্যক্রমটি জোরদার করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় সেচ ব্যবস্থার জন্য গভীর নলকূপ স্থাপন করা প্রয়োজন বলছেন চাষিরা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।